ইতালির রাজধানী রোমে ঘটে যাওয়া বাংলাদেশি ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ, শান্তিপূর্ণ পদযাত্রা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন। সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে দল মত নির্বিশেষে রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সমাজসেবী, ইতালিয়ান সংগঠন সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ড শুধু ভুক্তভোগী পরিবারের নয়, প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা খুনিদের আত্মগোপনে না থেকে ইতালীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণের আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান। ইউরো বাংলা ট্যুরস বারিয়াম প্যাকেজ 2027 সালের হজ বাংলাদেশ হয়ে আমরা বুকিং নিলাম। ইকোনমিক প্যাকেজ স্টার্টিং ফ্রম 5,500 পাউন্ড, 5 স্টার্স প্যাকেজ 7,200 পাউন্ড। ইতালির প্রশাসনের হয়তো ব্যর্থতা, সেই ব্যর্থতাকে বাংলাদেশ কমিউনিটির উপর চাপানো হচ্ছে যে তারা সহযোগিতা করতেছে না ধরার জন্য। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র আরেকটা কমিউনিটিকে আক্রমণ করে তোমরা ধরাই দাও না, আমরা পুলিশের চাকরি করি না। তারপরে কমিউনিটিকে ধন্যবাদ, সকল প্রকার সাংবাদিক, সকল প্রকার ব্যক্তি তাদের আইডি থেকে এই দুষ্কৃতিকারী ফটো দিছে, তাকে ধরাই দেবে। সুতরাং এরপর যদি বাংলাদেশ কমিউনিটিকে আক্রমণ করে তাহলে আমরা বলবো এটা বর্ণবাদী প্রচার হচ্ছে। আমরা বিএনপি কখনো এই উপদেশ কাউকে দেয় না, এই আদেশ কাউকে দেয় না, তুমি কাউকে মারো, কাউকে ধরো, কাউকে মার্ডার করো। এখন এই ছেলে আমরা কোনো না কোনোভাবে দেখেছি আমাদের সাথে ছবি, এখন ওই হিসাবে আমরা বলবো আমরা তো কাউকে অর্ডার করি নাই, তার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত ব্যাপার নিয়ে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা চাইছি যে এই খুনির বিচার যাতে দ্রুত যাতে তাকে আমরা অ্যারেস্ট করতে পারে। ইটালিয়ান প্রশাসনের কাছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সেটার সহায়তা চাইছে। তবে আমরা হয়তো অপেক্ষায় ছিলাম, যেহেতু ইতালির প্রশাসন অনেক শক্তিশালী, যে অতি তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করবে, এই অপেক্ষায় ছিলাম। এই জন্য তেমন মাঠে নামা হয় নাই। আমরা ইনশাল্লাহ সামনে এটার জন্য আরও নতুন কোনো ব্যবস্থা নিব। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী নাগরিকরা নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে যদি কেউ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। খুনিকে পুলিশ তন্ন করে খোঁজাখুঁজি করতেছে। আমরাও পুলিশকে সহযোগিতা করার জন্য সব জায়গায় আমরা খোঁজখবর রাখতেছি, তাকে দেখা মাত্র আমরা ফোন করতেছি। কিন্তু এখন যেই পর্যায়ে এসে পড়ছে, এখন এই দেশের প্রশাসন মনে করতেছে আমরা বাঙালি, কেউ তাকে লুকায় রাখছি। এই কারণে আমরাও রাস্তায় নেমে বলতেছি যে আমরা কোনো খুনির পক্ষে না। আমরা সব সময় আমরা যেই দেশে থাকি, এই ইতালি একটা মানবতা রাষ্ট্র, এই রাষ্ট্রে আইন মেনেই আমরা যারা আছি সংগঠন করি এবং আমরা চলাফেরা করার চেষ্টা করি। সুতরাং আমরা এই সন্ত্রাসী তীব্র এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ট্রিপল মার্ডার এরকম একটা ঘটনা ইতালির মাটিতে এই আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমরা ধিক্কার জানাই এই হত্যাকাণ্ডের, এবং ধিক্কার জানাই যে ঘটনা ঘটিয়েছে সে যে দলের হোক। সন্ত্রাসীদের কোনো দল থাকে না, কোনো মত থাকে না। এই ঘাতকের আমরা সর্বোচ্চ শাস্তি চাই। ওকে যে বা যেখানে পাইবেন দড়িয়ে দিবেন, আইনের আওতায় এনে দিবেন। বিগত ঘটনা ঘটার পর থেকে কমিউনিটির সমস্ত লোকজনই কিন্তু এটাকে ঘৃণা জানিয়েছে, এবং আমরা আজকে আশা করেছিলাম যে এই কমিউনিটির আরও সর্বোচ্চ লোকজন এখানে উপস্থিত হওয়া উচিত ছিল। আমি বিশেষ করে বাঙালি কমিউনিটি যারাই আছি, আসলে বাঙালি হিসেবে নিজেকে কিছু কিছু বিষয় খুব ছোট মনে হয়, কেননা আজকে এখানে অনেক বাঙালি উপস্থিত হওয়া উচিত ছিল। এই ব্যর্থতা আমাদের, কারণ আপনারা দেখেছেন এই পার্কের পাশে আমাদের বাংলা কমিউনিটির অনেক মা বোনরা, ভাইয়েরা এখানে দাঁড়িয়ে তারা দোল খাচ্ছে, করতেছে। কিন্তু আমাদের এই সুন্দর একটি আয়োজন, আমরা ভবিষ্যতে যেন আমরা সুন্দরভাবে বাংলা কমিউনিটি আমরা একসাথে চলতে পারি, সেই জায়গায় এসে আমরা যখন দাঁড়িয়েছি, কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করতেছে না। ইতালির মতন একটা সভ্য দেশে আমরা বাংলাদেশিরা অসভ্য হিসাবে পরিচিত হওয়া, এটা মোটেই আমাদের কাম্য না। ওদের ফ্যামিলিতে যেহেতু 3 জনে খুন, পরিবারের কি অবস্থা সবাই ভালো জানে, অবস্থা খুবই খারাপ। আর ওরা বারবার চাইতেছে যে ওদের লাশগুলা যত দ্রুত সম্ভব একটু দেশে পাঠানোর জন্য ওরা বারবার আমার কাছে ফোন করে রিকোয়েস্ট করতেছে। অনুষ্ঠানের শেষ পর্বে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাদের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয় এবং মহান আল্লাহর কাছে নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন ও বেঁচে যাওয়া পরিবারের সদস্য আমির হোসেনের ধৈর্য ধারণের
তৌফিক দান করা হয়। আমরা আসলে বাঙালি কমিউনিটি এখনো ঐক্যবদ্ধ হতে পারি না। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যাকে সমাধান করতে হবে। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, মানবতা ও ন্যায় বিচারের স্বার্থে ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। রোম থেকে মিনহাজ হোসেন,